এটা তোমাদের মাধ্যমিকের কোশ্চেন পেপার। আজকে আমরা এই কোশ্চেন পেপার দেখেই বুঝবো কোথায় কত নাম্বার থাকে আর কি রকম কোশ্চেন আসে। কি ভাবছো? এখনো পরীক্ষাতে 1 বছর বাকি। দেখতে দেখতেই দেখবে এই 1 বছরটা আর 1 মাস হয়ে যাবে, আর এই 1 মাসটাই কিছুদিন পর 1 সপ্তাহ হয়ে যাবে, আর এই 1 সপ্তাহটাই তার কিছুদিন পর দেখবে 1 দিন পর পরীক্ষা। তখন তুমি তোমার সেরাটা দিও তোমার ডিজার্ভ নাম্বারটা পাবে না, তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। তাহলে আমরা আজকে থেকেই আমাদের প্রিপারেশন শুরু করব। আর তুমি এই ভিডিওটা দেখছো তার মানে তুমি সিরিয়াস। তাহলে চলো আমরা নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখে নিই যে ইংলিশে কোথায় কত নাম্বার থাকে। দেখো তোমাদের ইংলিশ পেপারকে 4টে ভাগে ভাগ করা হয়। কি কি? সিন, আনসিন, রাইটিং আর গ্রামার। তাহলে সিন, আনসিন, রাইটিং আর গ্রামার। সেকশন এ তে থাকে সিন আনসিন, সেকশন বি তে থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং সেকশন সি তে থাকে রাইটিং। তাহলে এবারে সিনে ক নাম্বার থাকে, আনসিনে ক নাম্বার থাকে আর রাইটিংয়ে ক নাম্বার থাকে? দেখো এটা এখানেই লেখা আছে। সিনে থাকে হচ্ছে 20 নাম্বার, আনসিনেও 20 নাম্বার থাকে, গ্রামারেও থাকে 20 নাম্বার, আর তাহলে 20 20 20 60, আর থাকে হচ্ছে রাইটিংয়ে 30। এইবার আমরা ডিটেলসটা দেখব কোথায় ক নাম্বার থাকে। আর তোমাদের ফার্স্ট পেজেই থাকে, প্রথমেই থাকে রোল নাম্বার, তারপরে নাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার। যেহেতু পরীক্ষায় যে এক্সামিনার তার কাছে তোমার আইডেন্টিটি এটাই, তাহলে এইগুলো খুব ভালোভাবে লিখবে, এইখানে যেন কোনো রকম ভুল না হয়। বেশ, এইটা তো গেল। এইবার আমরা দেখে নিই ডিটেলস কি থাকে। তাহলে প্রথমেই থাকে হচ্ছে তোমাদের সিন। তাহলে প্রথমে আমি বলি সিন থাকে, প্রথমেই থাকে সিন। সিনে আমি কি বললাম? সিনে থাকে হচ্ছে স্টোরি আর কি থাকে? পোয়েম থাকে। আচ্ছা, সিনে থাকে হচ্ছে 20 নাম্বার। তাহলে সিনে থাকে হচ্ছে স্টোরি আর পোয়েম। এবার স্টোরিতে থাকে হচ্ছে 5টা এমসিকিউ। এমসিকিউ থাকে হচ্ছে 5টা, 5x1, 5টা এমসিকিউ থাকে। ওই অপশন থাকে, সেখান থেকে তোমাকে সিন দেখে ঠিক করতে হয়। তারপর থাকে হচ্ছে ফিল ইন ব্ল্যাঙ্কস, FIB, অর্থাৎ তোমাদের ওই সিন দেখে দেখে সঠিক জায়গাটা নিয়ে পূরণ করতে হয়। ফিল ইন ব্ল্যাঙ্কস থাকে, এখানে থাকে 3x1, অর্থাৎ 3x1 = তাহলে এখানে 5 হলো, এখানে 3 হলো, তাহলে এখানে 3 হলো। আর থাকে হচ্ছে 4 নাম্বার। এই 4 নাম্বারটা অনেক কিছু থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে। কি কি থাকতে পারে? ট্রু ফলস থাকতে পারে। আর কি থাকতে পারে? আর থাকতে পারে রিজনিং চার্ট। রিজনিং চার্ট বলতে কজ এফেক্ট, স্টেটমেন্ট, হু, হুম, এই যে এই চার্টগুলো থাকতে পারে। আর একটা থাকতে পারে হচ্ছে SAQ, শর্ট আনসার টাইপ কোশ্চেন। এইখানেও থাকে হচ্ছে 4 নাম্বার। তাহলে বোঝা গেল এইখানেও থাকে হচ্ছে 4 নাম্বার। কিরকম থাকে? 2x2 ম্যাক্সিমাম টাইম থাকে 4 নাম্বার। তাহলে এইখানে গেল হচ্ছে, তাহলে দেখো আমরা টোটাল কত পেলাম? 5 6 7 8 8 9 10 11 12। তাহলে টোটাল স্টোরি থেকে এলো হচ্ছে 12। স্টোরিতে টোটাল 12 নাম্বার থাকে। এইবার আমরা কোশ্চেন পেপারে দেখে নেই। কোশ্চেন পেপারে দেখো প্রথমেই থাকে হচ্ছে এই যে এইটা হচ্ছে সিন, সিন প্যাসেজ। সিনের পরে ওই যে আমি বললাম এমসিকিউ 5টা, এ দেখো 5টা এমসিকিউ থাকে। তারপরে থাকে হচ্ছে ফিল ইন ব্ল্যাঙ্কস, যেটা আমি কি বললাম? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এ দেখো 3x1, এই যে এই তিনটা থাকে। তারপরে থাকে হচ্ছে, আমি কি বলেছি, অনেক কিছু থাকতে পারে, SAQ, ট্রু ফলস আর রিজনিং চার্ট। তাহলে এইখানে মাধ্যমিক 2025 এসেছিল ট্রু ফলস, তাহলে এখানে রয়েছে ট্রু ফলস। এই যে দেখো ট্রু ফলস 2x2 4, আমি এখানে বলে দিয়েছিলাম 2x2 আসবে, তাহলে 4 এলো। স্টোরিতে গেল 12 নাম্বার। এইবার দেখো, এইবার থাকে হচ্ছে পোয়েম। পোয়েমে থাকে হচ্ছে, তাহলে স্টোরিতে আমরা কত পেলাম? 12, পোয়েমে থাকে 8। পোয়েমে কিরকম থাকে? এমসিকিউ থাকে হচ্ছে 4টে এমসিকিউ, 4x1 4, 4টে এমসিকিউ থাকে। আর থাকে হচ্ছে, আর 4 নাম্বার কিসে থাকে? SAQতে থাকে। আর 4 নাম্বার থাকে হচ্ছে SAQতে। আর থাকে হচ্ছে 4 নাম্বার। SAQ থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে। SAQ ট্রু ফলসে থাকে 4 নাম্বার, 2x2 = 4। তাহলে দেখো 4 + 4 টোটাল কত হচ্ছে? টোটালে হচ্ছে পোয়েম থেকে 8। এইটাই আমরা এবার কোশ্চেন পেপারে দেখে নেই। এই যে দেখো কোশ্চেন পেপারে দেখো, আমি কি বললাম? 4x1 কোশ্চেন পেপার, এটা 4x1 এমসিকিউ,
4x1 MCQ, তারপরে থাকে হচ্ছে কি 2x2 4 SAQ থাকতে পারে বা ট্রু ফলস থাকতে পারে। তাহলে 2x2 4 SAQ বা ট্রু ফলস। বলি দাদা এখানে কি রিজনিং চার্ট থাকে না? দেখো রিজনিং চার্ট এখানে থাকে না বললেই চলে, বোঝা গেল? এইখানে রিজনিং চার্ট থাকে না বললেই চলে। তাহলে এইটা গেল সিন ক্লিয়ার। আর আমি বলছি এই জায়গাটায় ম্যাক্সিমাম SAQ বা ট্রু ফলস থাকে, খুব কম রিজনিং চার্টও থাকতে পারে। তাহলে এটা গেল। এইবার আসি আনসিনে। তাহলে দেখো এবার আনসিনটা দেখে নেই। আনসিনে কত থাকে? আনসিনেও থাকে হচ্ছে তোমাদের 20 নাম্বার, অর্থাৎ আনসিনেও 20 নাম্বারই থাকে। আনসিনেও প্রথমেই থাকে এমসিকিউ। এমসিকিউ প্রথমে কিরকম থাকে? এমসিকিউ থাকে হচ্ছে 6x1 = 6, মানে 6টা এমসিকিউ থাকে 1 নাম্বার করে। এমসিকিউ এর পরে থাকে হচ্ছে কি থাকতে পারে? ট্রু ফলস থাকে। আর কি থাকে? রিজনিং চার্ট থাকে, অর্থাৎ কজ এফেক্ট থাকতে পারে। আর WH কোশ্চেন খুব কম থাকে না বললেই চলে। এইখানে থাকে হচ্ছে 1, যে ট্রু ফলস থাকে এরকম হয় 1 + 1 × 3, হ্যাঁ, তাহলে মানে 2 × 3, 3 2 6, এই 1 + 1টা ব্র্যাকেটে থাকে, দিয়ে এখানে হচ্ছে 6। বা যদি এই ইয়ে থাকে রিজনিং চার্ট থাকে তাহলে এরকম দেয় 2 × 3 = 6, এইটা দেয়, মানে এই টোটালটা এক জিনিসই। এরপরে থাকে হচ্ছে WH কোশ্চেন। WH কোশ্চেন বলতে ওই যে হু দিয়ে, হুম দিয়ে, হুজ দিয়ে, এই যে এইগুলো হচ্ছে WH কোশ্চেন। এইখানে কি থাকে? 4 × 2 = 8, মানে 2 × 4 = 8, মানে 2 নাম্বার করে থাকে 4টে কোশ্চেন। তাহলে দেখো যদি আমরা টোটাল দেখি, টোটাল আনসিনে হচ্ছে দেখো এখানে কথা হচ্ছে 6 6 12, 12 8 20, তাহলে এইখানে টোটাল 20 নাম্বার থাকে। এইটা আমরা কোশ্চেনে দেখে নেই। দেখো এইটা হচ্ছে আনসিন প্যাসেজ। দেখো এইখানে প্রথমেই আছে 1 × 6, 6 নাম্বার। এই যে ট্রু ফলস আমি কি বললাম? 1 + 1 × 3 6, এই যে এই ফর্মুলায় আছে। বা যদি WH থাকতো বা যদি রিজনিং চার্ট থাকতো এখানে আসতো, তাহলে এখানে হচ্ছে 6 নাম্বার। আর এসএকিউ তে থাকে 2 × 4, আমি যেটা দেখালাম 2 × 4 8 নাম্বার। তো টোটাল আনসিনেও 20 গেল। এরপরে থাকে হচ্ছে গ্রামার, অর্থাৎ সেকশন বি। তাহলে সেকশন এ কমপ্লিট 40 নাম্বার। এইবার সেকশন বি তে দেখো গ্রামার থাকে। গ্রামার কি রকম থাকে? গ্রামারে প্রথমেই কি থাকে? গ্রামারে প্রথমেই থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এইগুলো কিভাবে পূরণ করতে হয়? না ভার্বের ফর্ম দিয়ে, অর্থাৎ ভার্বের ফর্ম দিয়ে পূরণ করতে হয়। এখানে 1 × 3, অর্থাৎ 1 মার্কস, 3টে ফিল ইন ব্ল্যাঙ্কস থাকে, করতে হয় 3 নাম্বার পাওয়া যায়। এরপরে দেখো কি হয়, এরপরে ডু অ্যাজ ডাইরেক্টেড শুরু হয়। সেখানে কি রকম থাকে ডু অ্যাজ ডাইরেক্টে? প্রথমেই থাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এইখানেও সেম থাকে 1 × 3 = 3। তাহলে এইখানে 1 × 3 = 3, মানে এইখানে গেল হচ্ছে 6 নাম্বার। এই 6 নাম্বারটা আমি তোমাদের কোশ্চেন সেটে দেখিয়ে দিই। এই যে দেখো শুরু হয় সেকশন বি গ্রামার। দেখো প্রথমেই থাকে এই যে আমি বললাম কি লেখা আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে ভার্বের সঠিক ফর্ম বাছতে হয়। তাহলে এখানে 1 × 3 3 থাকে। তারপরে কি থাকে? ডু অ্যাজ ডাইরেক্টেড। দেখো শুরু হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এইখানেও থাকে 1 × 3, তাহলে 6 নাম্বার গেল। এইবার দেখো এরপরে থাকে হচ্ছে 3টে ট্রান্সফরমেশন করতে হয়, অর্থাৎ চেঞ্জ ইনটু ন্যারেশন, চেঞ্জ ইনটু ভয়েস, এইভাবে দেয়। তাহলে ওইখানে থাকে হচ্ছে ট্রান্সফরমেশন। যদি আমি লিখি ট্রান্সফরমেশন, এইখানে থাকে হচ্ছে 1 × 3, তাহলে এইখানেও 3 থাকে। এই ট্রান্সফরমেশনের পরে আসে হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বে কি থাকে? ফ্রেজাল ভার্বেও এই 1 × 3 থাকে। আচ্ছা তোমাদের এই চিন্তা দাদা ফ্রেজাল ভার্ব কি করে পাবো? তোমরা এই 1 বছর আমাদের সঙ্গে থাকো, এই 1 বছর 2 মাসে 100% ফ্রেজাল ভার্ব সব কিছু 100%ই কমন পাবে। এবার দেখো তোমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে, যেখানে অনেক অ্যাক্টিভ মেম্বার রয়েছে, অনেক কোশ্চেন করে, যেগুলো আমার খুব ভালো লাগছে। দেখো তোমরা এখনো যারা এই আর্মির সদস্য হওনি, তোমরা তাদের গ্রুপে জয়েন হও এবং তোমাদের যত ডাউট আছে আমাকে নির্দ্বিধায় জানাও, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে ফ্রেজাল ভার্বের পরে থাকে হচ্ছে ভোকাবুলারি, যেটা মেনলি সব থেকে একটা কঠিন পার্ট। কি করতে হয়? ওই সেম মিনিং বাছতে হয়। তাহলে ওই সেম মিনিং বাছতে হয়, ওইটা কি থাকে? ওইটা থাকে হচ্ছে 2 × 4 = 8। তাহলে এইখানে টোটাল কত থাকে? এইখানে টোটাল থাকে হচ্ছে 3 6 9 12, 12 8 20।
তাহলে এইখানে গ্রামার থেকে 20। আচ্ছা আমি এত দূর অবধি দেখিয়ে দিয়েছিলাম কোশ্চেনে, এবার ট্রান্সফরমেশন থেকে দেখাই। দেখো দেখো ট্রান্সফরমেশন কিভাবে থাকে, দেখো এইখানে দেখো চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এই যে এই জিনিসগুলো দেখো এখানে 3:1 3 থাকে। তারপরে কি থাকে, ফ্রেজাল ভার্ব রিপ্লেস করতে হয়, এইখানেও 1:3 3 থাকে, সরি এটাও 1:3 হবে। তারপরে থাকে হচ্ছে এই যে সেম মিনিং, দাদা কি করে পারবো, এটাও পারবো, এইখানে 8 পর ট্রিক্স বল দেবো, তোমরা শুধু আমাদের সঙ্গে থাকো। তারপরে দেখো 2:4, এই যে 2:4 8, তাহলে টোটাল 20 নাম্বার এখানে ক্লিয়ার, তাহলে সেকশন বি ক্লিয়ার। এইবার থাকে হচ্ছে সেকশন সি রাইটিং। বেশ এইটা গেল হচ্ছে, এইবার আসি রাইটিং পার্টে। রাইটিং পার্টে যাওয়ার আগে বল দিই, ওই যে আমি বলেছিলাম না সিনে ওই লাস্টের যে নাম্বারটা ছিল যেখানে আমি বলেছিলাম যে রিজনিং চার্ট আসতে পারে, ওইখানে বোর্ডের নিয়ম অনুযায়ী WH কোশ্চেনও আসতে পারে, কিন্তু দেখো WH কোশ্চেন খুব একটা আসে না, ওই যেখানে রিজনিং চার্ট আছে সেখানেই WH কোশ্চেন থাকে, তাহলে ওইটা বাদ দিয়ে আমরা করব। আর হ্যাঁ এই WH কোশ্চেন দাদা লিখতে পারি না, এই কোশ্চেন লেখাও শেখাবো। বেশ এইটা গেল, বাদ দাও। এইবার রাইটিং এসো। রাইটিং দেখো, তাহলে রাইটিং WRITING, এখানে কিন্তু TT হয় না, অনেকে TT করো, WRITING হয়। রাইটিং এ কি হয়, রাইটিং এ দেখো এইভাবে থাকবে হচ্ছে 10 10 10 1:10 মানে এখানে টোটাল থাকে হচ্ছে, হ্যাঁ টোটাল থাকে হচ্ছে 30, টোটাল থাকে 30, কিন্তু এখানে 30 কিভাবে থাকে, দেখো এখানে যেগুলো আসতে পারে, লেটার আসতে পারে, লেটারের দুই টাইপ, ইনফর্মাল ফর্মাল, বায়োগ্রাফি আসতে পারে, নোটিশ আসতে পারে, রিপোর্ট আসতে পারে, স্টোরি আসতে পারে, ফর্মাল লেটারও দু প্রকার, এডিটোরিয়াল নন এডিটোরিয়াল, আর কি আসতে পারে, সামারি আসতে পারে, ডায়লগ আসতে পারে, এই রাইটিংগুলো আসতে পারে। দেখো এর মধ্যে বেশ কিছু রাইটিং আমাদের চ্যানেলে দেওয়া আছে, আর কি আমরা বাকিগুলো সব দিয়ে দেবো। তো দেখো এইটা গেল হচ্ছে রাইটিং এর কোশ্চেন। তাহলে এই রাইটিং এ এই কটা আছে, এইটা তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউট ছিল। এবার দেখো আমি এটা কোশ্চেনে দেখিয়ে দিই। দেখো কোশ্চেনে প্রথমেই থাকে হচ্ছে এই যে দেখো সেকশন সি স্টার্ট রাইটিং, এই যে 10 মার্কস রাইটিং এ, এই যে আরেকটা 10 মার্কস লাস্ট, এই যে আর একটা 10 মার্কস। দেখো তোমাদের আমি একটা ডাউট এখনই ক্লিয়ার করে দিই বছরের শুরুতেই। দেখো এইখানে প্রথমেই আছে হচ্ছে একটা এডিটোরিয়াল লেটার 2025-এ এসেছিল। আচ্ছা লেটারে এইখান থেকে এত দূর অবধি জায়গা, ঠিক আছে। এইবার কথা হচ্ছে লেটার তো দাদা 1 পেজে লিখতে হয়, বলি লেটার 1 পেজে লিখতে হয়, কিন্তু বোর্ড তো পারমিশন দিচ্ছে যে তুমি লেটার 1.5 পেজ ব্যবহার করতে পারো, মানে 1.5 পেজ, তাহলে করতে পারো। যদি বোর্ড পারমিশন দেয় তোমার সমস্যা নেই, তুমি হলে পেলে অবশ্যই করবে, না ধরলে কিছু করার নেই, করতেই হবে। আর ওই ওয়ার্ড লিমিট বেঁধে দেওয়া আছে 100। আর ওই যে WH কোশ্চেনের যে জায়গাটা বললাম সিনে বা আনসিনে, তোমরা ওখানে WH কোশ্চেনে প্র্যাকটিস করতে পারো। এবার WH কোশ্চেন খুব একটা আসে না, আমি এটা বলে দিলাম। তাহলে আমরা কোথা থেকে কত পেলাম একবার সামারাইজ করে দিই। দেখো আমরা প্রথমেই যেটা পেলাম, সিন থেকে পেলাম হচ্ছে 20 মার্কস, আনসিন থেকে পেলাম হচ্ছে কত 20 মার্কস, তাহলে 20 20 40। তারপরে পেলাম হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যেটা পেলাম, এখানেও 20 মার্কস পেলাম। আচ্ছা তাহলে এখানে হলো 60, আর রাইটিং থেকে পেলাম কত 30। তাহলে দেখো টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে দেখো 20 40 60 60 70 80 90 90 মার্কস। আর 10 নাম্বার হচ্ছে স্কুল গিফটেড মানে প্রজেক্ট, প্রজেক্টে থাকে হচ্ছে আর 10 নাম্বার, তাহলে টোটাল 100, টার্গেট 100%। 2027 যারা মাধ্যমিক দেবে ইংলিশে টার্গেট 100%, আর এই টার্গেট অ্যাচিভ করতেই হবে। 2026-এ কিভাবে গ্যারান্টি তোমরা 75% মার্কস পাবে ইংলিশে, এটা অলরেডি আমরা চ্যানেলে বলে দিয়েছি। হ্যাঁ তোমাদেরকেও ঠিক এইভাবেই আমরা বলে দেবো। আর তোমরা এখন চ্যানেলে গেলেই দেখতে পাবে যে 2026-কে আমরা কত রকমভাবে সাপোর্ট করছি। তাহলে দেখো ওদের 2.5 মাস আমরা এত সাপোর্ট করছি, তোমাদের সঙ্গে তো 1 বছর 2 মাস থাকবো, আরও সাপোর্ট করব। তাহলে দেখো তোমাদের জন্য এই কোটেশনটা, দ্য রাইট টাইম টু প্ল্যান্ট এ ট্রি ওয়াজ 5 years ago, দ্য নেক্সট রাইট টাইম ইজ নাও। অর্থাৎ তোমরা কোনো একটা কাজ অলরেডি 5 বছর আগে হয়তো করার সময় ছিল, করনি, কিন্তু তোমরা এর পরে যেই ভালো কাজটা করবে সেইটা ভাবছো কাল থেকে করবে, না সেই ভালো কাজটা করার সময় এখনই। অর্থাৎ তোমাদের লাইফের সঙ্গে কীভাবে রিলেট করবে, তোমাদেরও প্রিপারেশন নেওয়ার সময় এখনই,
কাল নয়, কাল জিনিসটা জীবনে আসে না, কোনো দিন কাল আসে না। তোমার 9-এ পরীক্ষায় কাল এসেছিল? আসেনি। 10-এও আসবে না। তোমাকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। তাহলে আমরা 1 বছরে এবার বেস্ট প্রিপারেশন নেব এবং তোমার এই প্রিপারেশনের রেজাল্টে তোমার মা বাবা অবধি গর্বিত হবে। সব থেকে বেশি খুশি আমি আর তোমার গার্জেন হব। বেশ, তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের এই নাম্বার ডিস্ট্রিবিউশনের পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো।